যুদ্ধের ৩৭তম দিনে পাল্টাপাল্টি হামলা হুমকি চলছে। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলট উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের। পরিবর্তনের ডাক দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু মোদির। রাজ্য রক্ষায় মুর্শিদাবাদে ভোট চাইলেন মমতা। চাঁদের কাছাকাছি আর্টিমিস 2 মিশনের 4 নভোচারী। এই অভিযান চাঁদে বসতি গড়ার প্রথম ধাপ বলছেন সংশ্লিষ্টরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। শুনছিলেন শিরোনামগুলো। অবশেষে মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী, এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। বেশ কয়েক ঘন্টার অভিযানের পর অবশেষে মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার দুটি মার্কিন বিমান ভূপাতিত করে ইরান। পাইলটকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল ক্রু, যাকে উদ্ধারে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় অভিযানে নামে মার্কিন ও ইরানের সামরিক বাহিনী। শেষ পর্যন্ত স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাকে উদ্ধার করেছে বলে ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেন তিনি। যদিও গণমাধ্যমের তথ্য বলছে ক্রুকে ইরানের হাতে পড়া ঠেকাতে অভিযানে নিজেদের দুটি বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেই আবারও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে। পাল্টা বার্তায় মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের হুমকিকে অসহায়, দিশেহারা ও বিবেচনাহীন আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে ইরান। এদিকে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে তেহরান। রোববার ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েল ও কুয়েত। অন্যদিকে ইরানের বুশেহর শহরের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে দেখা দিয়েছে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা। জাতিসংঘকে পাঠানো চিঠিতে এমনটাই জানিয়েছে তেহরান। এত কিছুর মাঝেও থেমে নেই ইয়েমেনের হুতিরা। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে মিলে ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। আফরিন মৌ, নিউজ 24। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সরাসরি যুদ্ধ বা স্থল অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক কয়েকটি জরিপ বলছে 2/3 মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এদিকে ইরানে অভিযানের নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনেও। বিশ্লেষকদের শঙ্কা, সম্ভাব্য স্থল অভিযান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াতে পারে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই এখনো বুঝতে পারছেন না ইরানে মার্কিন অভিযানের উদ্দেশ্য কি অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। ফলে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সরাসরি যুদ্ধ বা স্থল অভিযানের বিপক্ষে অবস্থান নিচ্ছে দেশটির অধিকাংশ মানুষ। দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, বাড়তি অর্থনৈতিক চাপ এবং সামরিক হতাহতের ভয়, এসব কারণেই যুদ্ধ থেকে সরে থাকতে চান মার্কিন নাগরিকরা। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সম্ভাব্য স্থল অভিযানের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। আমরা বুঝতে পারছি না এই যুদ্ধের মধ্য দিয়ে কি অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতেও। তেলের দাম বাড়ায় বেড়েছে নিত্যপণ্যের খরচ। অনেকের মতে এতে অপচয় হচ্ছে জনগণের করের অর্থ। এই যুদ্ধ আমাদের নিরাপদ করবে না, বরং পরিস্থিতি আরো খারাপ করছে। তবে জনমত বিপক্ষে থাকলেও ইসরায়েলের সঙ্গে মিলে ইরান বিরোধী সামরিক চাপ অব্যাহত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক মার্কিন জনগণ। তবে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর। কারণ এই সিদ্ধান্ত শুধু যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। আসমাতুলি, নিউজ 24।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের বাজারেও ভয়াবহ আকারে পড়েছে। দেশটিতে গ্যাসের গড় দাম গ্যালন প্রতি $4.1 পৌঁছেছে। এই পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দুষছেন মার্কিনিরা। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সহ অন্যান্য কাঁচামালের সরবরাহ কমে যাওয়া বিপাকে চীন। ধৈর্য আর সময় যেন হার মেনেছে জ্বালানির সংকটের কাছে। মার্কিনিরা তাই বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন বিনামূল্যে গ্যাস সংগ্রহে। স্থানীয় সময় শনিবার এমন চিত্র নজরে আসে যুক্তরাষ্ট্রের শিকাগো, ইলিনয় সহ একাধিক অঙ্গরাজ্যে। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলার জেরে ব্যাহত বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ। এই কারণে জ্বালানির দাম বাড়ায় বিপাকে মার্কিনিরাও। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় 37% বেড়েছে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দুষছেন তারা। প্রেসিডেন্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। আয়ের চেয়ে ব্যয় বাড়ছে, যা খুবই ভয়ঙ্কর। 3 ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেছি। আশা করছি পরিস্থিতি দ্রুত বদলাবে। সংকটের আঁচ পড়েছে জ্বালানি নির্ভর খাতগুলোয়। হরমুজ হয়ে পেট্রোকেমিক্যালের সরবরাহ কমায় উৎপাদন কমেছে জুতা, পোশাক, রাবার, পলিস্টার ও প্লাস্টিক ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, যার প্রভাব এখন পর্যন্ত এশিয়ায় সবচেয়ে বেশি। হিমশিম খাচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনও। বেইজিংয়ে গেল মাসে এই দেশটির জ্বালানি নির্ভর পণ্যের দাম অন্তত 4% বেড়েছে। আর ডিজেল, মিথানল এবং এথিলিন গ্লাইকোলের মূল্য প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। বেড়েছে সারের মূল্য। এমন পরিস্থিতিতে বিকল্প সম্পদের ব্যবহার বাড়ানোর কথা বলছেন বিশ্লেষকেরা। নীরব দাস, নিউজ 24। পরিবর্তনের ডাক দিয়ে কোচবিহার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারণা শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকে তার বিজয় সংকল্প সভায় রাজ্যের আস্থা ও উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। এদিকে মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারণায় বাংলাকে রক্ষা ও বিজেপির আধিপত্য প্রতিরোধে তৃণমূলের পক্ষে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ঘোষণার পর এই প্রথম রাজ্যে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরবঙ্গ। রবিবার কুচবিহারে ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকে তার বিজয় প্রকল্প সভা শুরু করে পরিবর্তনের ডাক দিলেন তিনি। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह। গত লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরবঙ্গ। পদ্ম শিবিরের লক্ষ্য সেই জয়ের ধারা বজায় রেখে তৃণমূলের দুর্গে আরো বড় ফাটল ধরানো। माहौल मैंने देखा, अच्छे अच्छे रोड शो भी फिक्के पड़ जाए, ऐसा उमंग और उत्साह देखा। এদিকে একই দিন মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেখানে বিজেপিকে রুখতে এবং রাজ্যকে রক্ষা করতে পশ্চিমবঙ্গবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে আগামী 23 এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 29 এপ্রিল। আর ভোট গণনা এবং ফল প্রকাশ হবে আগামী 4 মে। আসমাতুলি, নিউজ 24। পৃথিবীকে ছাড়িয়ে চাঁদের কাছাকাছি পৌঁছে গেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। সোমবার চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় মহাকাশ থেকে তারা প্রায় 1 ঘন্টার বিরল সূর্যগ্রহণ দেখবেন। একই সাথে প্রথমবারের মতো মানুষের চোখে পড়বে চাঁদের অদেখা দূরবর্তী অংশ। নাসার মতে এই অভিযানই চাঁদে দীর্ঘমেয়াদী মানব বসতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্ধ শতাব্দী পর মানুষকে চাঁদের পথে নিয়ে যাওয়া আর্টেমিস 2 মিশন ছুঁয়েছে নতুন মাইলফলক। নাসার ঘোষণা অনুযায়ী 4 নভোচারীকে বহনকারী ওরিয়ন মহাকাশযানটি এখন পৃথিবীর চেয়ে চাঁদের অনেক কাছে অবস্থান করছে। সোমবার চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় নভোচারীরা এমন এক ইতিহাস করবেন যা অনন্য। প্রথমবারের মতো মানুষের চোখে সরাসরি ধরা দেবে চাঁদের দূরবর্তী অদেখা অংশ। সোমবারের ফ্লাইবাইয়ের সময় আমরা একটি বিশেষ সুযোগ পাব। নভোচারীদের দৃষ্টিকোণ থেকে সূর্য চাঁদের আড়ালে চলে যাবে, যা এই মিশনের জন্য এক অনন্য সূর্যগ্রহণ তৈরি করবে। এটি প্রায় 53 মিনিটের একটি গ্রহণ হবে।
নাসা জানিয়েছে আর্টেমিস 1-এর চেয়েও ভালো অবস্থায় রয়েছে ওরিয়ন মহাকাশযানটি। কোনো বড় ত্রুটি ছাড়াই এগিয়ে চলেছে অভিযান। আমি আশা করব মানুষ বলবে যে এই মিশনটি চাঁদে মানুষের ক্রমাগত উপস্থিতি সম্ভব করেছে। এর ফলে আজ থেকে 50 বছর পর আমরা চাঁদে নিয়মিতভাবে বসবাস এবং কাজ করতে পারব। এই অভিযানকে চাঁদে মানুষের স্থায়ী বসতি করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরান যুদ্ধের কারণে নতুন ঝুঁকি তৈরি হলেও ব্যাংক অব জাপানকে সুদহার বাড়ানো অব্যাহত রাখতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। IMF বলছে, তেলের দাম বৃদ্ধি এবং দুর্বল ইয়েনের কারণে তৈরি হওয়া মূল্যস্ফীতির চাপ সামলাতে এই জরুরি পদক্ষেপ। ধীরে ধীরে বেতন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে 2027 সাল নাগাদ মূল্যস্ফীতি 2% নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। এদিকে ডলারের বিপরীতে ইয়েনের রেকর্ড দর পতন ঠেকাতে প্রয়োজনীয় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়। খেমার নববর্ষের আগে কম্বোডিয়ায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ধান কাটার মৌসুমের ঠিক আগে রবিবার মাঠে নামেন কৃষকরা। প্রতিযোগিতায় একজন বিজয়ী জিতে নিয়েছেন ট্রফি ও প্রায় $500। আর এই উৎসব দেখতে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। খেমার নববর্ষের আগমনী সুর, মাঠ জুড়ে ধুলো উড়িয়ে ছুটছে গরুর গাড়ি, যা আনন্দের সঙ্গে দেখছেন উৎসুক জনতা। এ দৃশ্য কম্বোডিয়ার কাম্পং স্পিউ প্রদেশের। রবিবার 12তম বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন 80 জন প্রতিযোগী। রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ী জিতে নেন ট্রফি ও প্রায় $500। শত শত দর্শনার্থীর উপস্থিতিতে আয়োজন পায় ভিন্ন মাত্রা। দর্শনার্থীরা জানান, আধুনিকতার চাপে গরুর গাড়ি হারিয়ে যেতে বসেছে। তবে এই আয়োজন তাদের ফিরিয়ে নেয় ঐতিহ্যের কাছে, যা এখন শুধু স্মৃতি নয়, গর্ব আর অনুপ্রেরণার উৎস। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো এই প্রদেশের স্থানীয় মানুষের ঐতিহ্যকে রক্ষা করা, সংরক্ষণ করা এবং টিকিয়ে রাখা। আমরা যাতে এই ঐতিহ্য হারিয়ে না ফেলি। আমি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া দীর্ঘদিনের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্ম যাতে এই গরুর গাড়িগুলো ও দৌড় প্রতিযোগিতায় এগুলোর ব্যবহার সম্পর্কে আরো জানতে পারে, সেই উদ্দেশ্যে এই প্রতিযোগিতায় যোগ দিয়েছি। কিন্তু ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় কেবল বিনোদনের জন্য নয়। স্থানীয় কৃষকরা জানান, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কম্বোডিয়ার খমের সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।